পৃথিবীতে বহু মানুষ আপনার আমার সমাজে বসবাস করে, সবাই বলে আমি ইমানদার, সবাই বলে আমি মুসল্লি, সবাই বলে আমি খাঁটি পীরের মুরিদ। কিন্তু কে ভালো মুসল্লি, কে প্রকৃত মুমিন, কে প্রকৃত মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করার জন্য আমার আল্লাহ বলেন পৃথিবীতে বহু মানুষ মুমিন দাবি করবে, কিন্তু সব মানুষ প্রকৃত মুমিন না, সব মানুষ খাঁটি মুমিন না। খাঁটি মুমিন কারা? যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে তারাই হলো খাঁটি মুমিন। আর আমি আল্লাহ খাঁটি মুমিনদের জন্য আমি আল্লাহ তাদেরকে মহা মহা 3টা পুরস্কার দান করব। সুবহান। খাঁটি মুমিন হইতে পারলে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? আমার সময় কম, এজন্য আমি দ্রুত চলে যাচ্ছি। যদি মানুষ খাঁটি মুমিন হতে পারে, 5 গুণে গুণান্বিত হতে পারে, আমার আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? আবার আল্লাহ বলেন শুধু পুরস্কার দিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ দুনিয়ায় যদি কোনো মানুষ 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়েন, তাহলে 5 বছর পরে সরকার তাকে একটা সার্টিফিকেট দেয় কি দেয় না? আবার যখন 5 থেকে 8ম শ্রেণী আরো 3 বছর পরে সরকার তাকে একটা সার্টিফিকেট দেয় কি দেয় না? আপনারা আওয়াজ দেন না দি। এভাবে প্রত্যেকটা স্তরে স্তরে সরকার সার্টিফিকেট দেয়। সরকারের সার্টিফিকেট বান্দার মৃত্যুর পরে কাজে লাগবে নি? মৃত্যুর পরে কাজে লাগবে নি? সরকারের সার্টিফিকেট মৃত্যুর পরে কোনো মূল্য নাই। আমার আল্লাহ বলেন মুমিন যদি 5টা গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ একটা সার্টিফিকেট দিব, আর তোমার জন্য আমি আল্লাহ 3টা মহা পুরস্কারের ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক কি সার্টিফিকেট দিবেন? সার্টিফিকেট গুলো আমার আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন মুমিন 5 গুণে গুণান্বিত হয়ে যাবা। 5 গুণে দুনিয়ায় যদি কেউ 5ম শ্রেণীতে পড়ে, তাকে পিএসসির একটা সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট দ্বারা বান্দা মৃত্যুর আগ পর্যন্ত, বান্দা একটা বয়সের সীমা পর্যন্ত কোনো চাকরি করতে পারে, কোনো পেশায় নিয়োজিত হতে পারে। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ যে সার্টিফিকেট দিব, আমি আল্লাহর সার্টিফিকেট মৃত্যু পর্যন্ত না, বরং আমার সার্টিফিকেট গ্যারান্টি হলো জান্নাত পর্যন্ত। जन्नत दो जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तू। আল্লাহ বলেন আমি আল্লাহ যেই ব্যক্তি 5 গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তারে কি সার্টিফিকেট জানা? আল্লাহ বলেন 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ সার্টিফিকেট দিব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে যে সার্টিফিকেট দিব, বান্দারে সার্টিফিকেটের নাম কি জানো? সার্টিফিকেট কিসের সার্টিফিকেট দিব জানো? আমি আল্লাহ তোমাকে একটা প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। আল্লাহ বলে উলাইকা 5 গুণে যারা গুণান্বিত হবে তারা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ সিল মেরে তোমাদেরকে প্রকৃত মুমিনের একটা সার্টিফিকেট দিয়ে দিব। সুবহান। আর প্রকৃত মুমিনের সার্টিফিকেট যখন পাবা, আপনি আর আমি যখন প্রকৃত মুমিনের সার্টিফিকেট পেয়ে যাব, তখন আপনার আমার একেবারে দুনিয়ার জীবন শেষ হওয়ার পর 5টা মহা কঠিন দাবি থাকবে। আল্লাহ বলেন 5 গুণে গুণান্বিত হবা, আর আমার সার্টিফিকেট নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, 5টা গাটি সহজ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। এবার বান্দার গুণ অর্জন করতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? পুরস্কার দিবেন কয়টা? সার্টিফিকেট দিবেন কয়টা? কারণ আল্লাহ পাক এই 5টা গুণকে 3 ভাগে বিভক্ত করছেন। তাফসীরে বাহরে মুহিতের ভিতরে, বাহরে মুহিতের মুসান্নিফ বলেন আমার আল্লাহ এখানে যে 5টা গুণ বলেছেন, এই 5টা গুণকে আমার আল্লাহ 3 ভাগে বিভক্ত করছেন। আল্লাহ পাক এখানে 2টা গুণকে আল্লাহ পাক কলবের সাথে সম্পৃক্ত করছেন। কলব কি ভিতরে নাকি বাহিরে? কলব কি গোপনে নাকি বাহিরে? কলব আছে ভিতরে। আল্লাহ বলেন বান্দা 2টা গুণ কলবের ভিতরে ঢুকাও,
দাও, আমি আল্লাহ এর পরিবর্তে একটা পুরস্কার দেব, সেটা হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আই আল জান্নাহ। আল্লাহ বলে বান্দা, দুনিয়ায় মানুষ যত ডিগ্রি অর্জন করে সম্মানের জন্য, মানুষ যত টাকা পয়সা অর্জন করে সম্মানের জন্য, দুনিয়ায় মানুষ সম্মানের জন্য, পৃথিবীতে পাগল এবং নাবালেগ ছাড়া সম্মান চায় না এমন মানুষ আসেনি? কথা হবে না? আছে? আল্লাহ বলেন পৃথিবীতে সব মানুষ যে যেই কাজই করুক তার উদ্দেশ্য হলো সম্মান অর্জন করা। এলাকার মানুষ তাকে সম্মান করুক, সমাজের মানুষ তাকে সম্মান করুক, তার পরিবার পরিজন তাকে সম্মান করুক, তার মর্যাদা বাড়ুক, এমন আশা সব মানুষের আছে না নাই? আল্লাহ বলেন বান্দা, 5 গুণে গুণান্বিত হয়ে যাইবা, আমি আল্লাহ তোমার জন্য যে পুরস্কার রাখবো লাহুম দারাজাত। আল্লাহ বলে আমি আল্লাহ সম্মানের যত স্তর আছে 5 গুণে গুণান্বিত মুমিনরে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানের সিঁড়িতে বসাবো। কয় গুণে গুণান্বিত ব্যক্তিকে? 1 নাম্বার হলো আল্লাহ বলেন লাহুম দারাজাত। এত চিল্লায় কথা বলা যায়? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে সম্মানের যত স্তর আছে, তোমাকে সম্মানের যত মর্যাদা, যত সিঁড়ি আছে, সর্বোচ্চ স্তর আমি আল্লাহ মুমিনদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। এবার বান্দাকে সম্মান কোথায় দিবেন? আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় সব, দুনিয়ার ভিতরে কাফের আছে, মুশরিক আছে, বেঈমান আছে আর বেদিন আছে, অতএব সব মানুষ যেহেতু একত্রে বসবাস করে এই জায়গায় পরিপূর্ণ সম্মান তোমাকে দেওয়া যাবে না। আপনার ব্যয় আপনার বাড়িতে বেড়াইতে আসছেন, আপনার বাইরে বাজারে নিয়ে আপনার চাহিদা মতো সব কিছু খাওয়াইতে পারবেন? কারণ বাজারে আপনি যেটা খাওয়াবেন ওটা নাও থাকতে পারে। আল্লাহ বলেন বান্দা সম্মান আমি আল্লাহ তুই দুনিয়ায় চাইবা, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেইজ্জতের মালিক, আমি আল্লাহ। সম্মান যদি বাড়াইতে হয় দুনিয়ায় সম্মান বাড়াইতে পারবো না, কারণ দুনিয়ায় কাফেরও থাকে, দুনিয়ায় মুশরিকও থাকে, দুনিয়ায় নাস্তিকও থাকে। আমি আল্লাহ সম্মান বাড়ানোর জন্য একটা স্থান রাখছি, সেটা হলো আই আল জান্নাহ। আমি আল্লাহ তোমারে জান্নাত দান করে, জান্নাতে তোমাকে যত সম্মান আছে, যত মর্যাদা আছে, আমি আল্লাহ সব তোমাকে দান করে দেব। এবার বান্দা জান্নাতে ঢুকবেন, জান্নাতে ঢুকলে গুনাহ নিয়ে ঢোকা যাবে না? কথা বলেন যাবে? আল্লাহ বলেন এরপরে গুণ, এরপরে আল্লাহ পাক আরো 2টা গুণের কথা বলছে। ওই 2টা গুণ যদি বান্দা অর্জন করতে পারে গো, এর ভিতরে একটা হলো বান্দা কি করবেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন পর্যন্ত 2টা গুণ। এরপরে হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন নামাজ, বান্দা নামাজ পড়ে শরীর দ্বারা, অতএব বান্দা শরীর দ্বারা নামাজ পড়ার কারণে আল্লাহ বলেন বান্দা যত প্রকার গুনাহ করবে, যত প্রকার অন্যায় কাজ করবে, আমি আল্লাহ বান্দাকে জান্নাতে ঢোকার আগে আগে বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে বান্দার মর্যাদাও বেড়ে গেলেন। এরপরে বান্দার গুনাহ যত আছে 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলে বান্দারে যে ব্যক্তি 5 গুণে গুণান্বিত হবে এই ব্যক্তি যেহেতু প্রকৃত মুমিন। দুনিয়ায় সরকার সার্টিফিকেট দেয়, রিজিক দেয় না, সরকার সার্টিফিকেট দেয়, চাকরি দেয় না, সরকার সার্টিফিকেট দেয়, ঘর দেয় না, সরকার সার্টিফিকেট দেয়, কিছু দেয় না। আল্লাহ বলে আমি সার্টিফিকেট দিব, শুধুমাত্র এখানেই শেষ করব না, আমি আল্লাহ ওয়ারিজকুন কারীম সম্মানিত যত রিজিক আছে আমি 5 গুণওয়ালা মুমিনকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। গুণ অর্জন করতে হবে কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 গুণ অর্জন করো। আল্লাহ পাক 5 গুণ যারা অর্জন করবে তারাই খাঁটি মুমিন। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ। 2 নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে বান্দায় 5টা গুণ। 1 নাম্বার গুণ কি? আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন তো হলো তারা, নিশ্চয় মুমিন হলো তারা
কারা? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, যারা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়। কার নাম? জোরে বলেন, কার নাম? খাঁটি মুমিন তো ওই ব্যক্তি যার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন বান্দার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহান।